উপস্থিত আছেন আমাদের এই রানী শঙ্কলের সুযোগ্য নির্বাহী অফিসার, আহ্বায়ক বৈশাখী উদযাপন পরিষদ সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপপরিষদের আহ্বায়কবৃন্দ, সর্বোপরি রানী শঙ্কলের এই বৈশাখী মেলায় যারা দর্শক, সবাইকে শুভেচ্ছা। বন্ধুগণ, একটি মেলা বা যে কোনো একটি সামাজিক জিনিসের আমার দৃষ্টিতে দুইটি জিনিস সব থেকে বেশি প্রয়োজন। একটা হলো ইচ্ছা আর একটি হলো সততা। আমার মনে হয় এইখানে দুটি এই বছর খুব সতর্কভাবে কাজ করেছে। যারা বৈশাখী উদযাপন পরিষদে কাজ করেছেন তাদের ইচ্ছাটা আমার মনে হয় খুব প্রবল ছিল, যার দরুন আমার দৃষ্টিতে গত বৈশাখী মেলাগুলির থেকে এই মেলাটি একটি জাঁকজমকপূর্ণ মেলা হয়েছে। বন্ধুগণ, তার সঙ্গে সততা নিশ্চয়ই এই বৈশাখী উদযাপন পরিষদ সততার সহিত তারা কাজ করেছে আমার দৃষ্টিতে। তাই আমার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা কাজ করবে তাদেরই ভুল ত্রুটি হবে, যে কাজ করবে না তার কোনো ভুলও নাই, কোনো গুণও নাই, অতএব তাদের নিয়ে আলোচনাও নাই। যারা কাজ করবে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। বন্ধুগণ, আজকে যারা এই বৈশাখী উদযাপন পরিষদের আপনারা কাজ করেছেন, আপনারা আজকে যদি আপনাদের কোনো সমালোচনা থেকে থাকে সেটি আমার মনে হয় আগামী দিনে সংশোধনের একটি ক্ষেত্র। তাই আগামী দিনে যদি আপনাদের এই বর্তমান মেলাতে যদি কোনো ত্রুটি থাকে নিশ্চয়ই সেটি আগামী দিনে থাকবে না, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আগামী দিনে আরও জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলা এই উদযাপন পরিষদ আয়োজন করবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পান্না ভাইকে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের মেলার তৃতীয় দিনে এই মঞ্চে গান করেছিলেন ঢাকা থেকে আসা অতিথি শিল্পী ফকির সাহেব, কি মনে আছে তো? এবং এই ব্যতিক্রমী এই শিল্পীর গান শোনার সৌভাগ্য হয়েছিল আমাদের, যার কারণে তিনিও কিন্তু হলেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুমিন রহমান মহোদয়। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন নেটে যে ফকির সাহেব সহ আমাদের ইয়নো মহোদয় সহ একই সাথে তারা গান বাজনা করেন। সেই জায়গা থেকে, সম্পর্কের জায়গা থেকে তিনি কিন্তু উপহার দিয়েছিলেন সেই শিল্পীটি। আমরা কৃতজ্ঞ ইয়নো মহোদয়ের কাছে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি